আমার হাতের বানানো আচারের মধ্যে সবচেয়ে বেস্ট আচার হচ্ছে এটি, তেল ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার। অল্প মশলা ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে এই আচারটা তৈরি করা যায় আর সংরক্ষণ করা যায় 1 বছরেরও বেশি। এই আচারটা এতটাই রসালো আর জুসি হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। এই আচারটা একটু বেশি করে বানাবেন, কারণ এই আচারটা ছোট থেকে বড় সবাই কারাকারি করে খাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যায়। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আম ভালোভাবে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিব। আমগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এই আচারটা তৈরি করার জন্য আমের আটিটা শক্ত হতে হবে, তাহলে আর আচার বানানোর পরে আমগুলো ভেঙে যাবে না, একদমই শক্ত থাকবে। এবার আমটাকে আমি উপরে এরকম কেচে নিচ্ছি, যাতে করে আমের ভেতরে সব মশলা এবং শিরাটা ভালোভাবে ঢোকে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমটা কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো আম কেটে নিব। এভাবে আমগুলো কেটে নিলে আমের ভেতরে মশলা মিষ্টি সুন্দরভাবে ঢুকে যায় আর আমটা একদম জুসি হয়ে যায়। এবার এই আমগুলোর ভেতরে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি। এখানে 1 কেজি আমের ভেতরে 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা আমের টক বুঝে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ আর 1/4 কাপ ভিনেগার বা সিরকা। এই সিরকাটাই কিন্তু আমটাকে 1 বছর পর্যন্ত ভালো রাখবে। এটাকে আমের গায়ে ভালোভাবে মিশিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা যদি বেশি করে আমের আচার বানান সেক্ষেত্রে সারা রাত এভাবে রেখে দিবেন, দেখবেন চিনি খেয়ে আমগুলো একদম শক্ত হয়ে যাবে। 2 ঘন্টা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন চিনি গলে গেছে আর আমগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। চিনির শিরায় আমটা কিন্তু শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে চুলায় কড়াই বসিয়ে এর ভেতরে আমগুলো দিয়ে দিচ্ছি। এই আচারটা বানানোর জন্য একটু বড় সড়ো পাত্র নেবেন, যাতে করে আমগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করা যায়, তাহলে আর আমগুলো ভেঙে যাবে না। এই পর্যায়ে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর 1 চা চামচ মরিচের গুঁড়া। এই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমটাকে বলক তুলে নিব। যখন আমের ভেতরে বলক চলে আসবে এই পর্যায়ে চুলার আঁচটাকে লো করে দিতে হবে। এরপর আমগুলোকে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমগুলো এরকম স্বচ্ছ হয়ে আসছে। এ পর্যায়ে আমগুলো কিন্তু নরম আছে, কোনো অবস্থায় নাড়াচাড়া করা যাবে না, হালকা দুলিয়ে দিবেন। আমগুলো আরো কিছুক্ষণ জাল হতে থাক। এই ফাঁকে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ 4টা নিয়েছি। আপনারা আচারে কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। এখানে আমি আচারের মশলা সব 1/4 চা চামচ করে নিয়েছি। এখানে আমি ধনিয়া, জিরা, মিষ্টি জিরা, মেথি, কালো জিরা এবং রাঁধুনি নিয়েছি। 1 চা চামচ নিয়েছি লাল সরিষা, আপনারা চাইলে হলুদ সরিষাটাও নিতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি অফ করে দিয়েছি, কারণ আমার প্যানটা যে পরিমাণ গরম আছে এই গরমে 5 ফোড়নগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। 5 ফোড়নগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি আধা ভাঙা করে 5 ফোড়নগুলোকে গুঁড়ো করে নিব। দেখতেই পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে এর ভেতরে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো মশলাটাই দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। মশলাটা দিয়ে আমি আরো 2 মিনিট আমটাকে চুলায় জাল করে নিব। দেখতেই পাচ্ছেন আমের ভেতরে মশলাগুলো কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে অফ করে দিব। দেখতেই পাচ্ছেন আমের শিরাটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে, এর বেশি আর শিরাটা টানানো যাবে না। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই আচারটা শিরার ভেতরে মাখো থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই আচারটা যত পুরনো হবে আচারের কালারটা ততই সুন্দর আসবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমটা কতটা পারফেক্ট হয়েছে। আমের সিজনে একবার হলো এইভাবে আচারটা তৈরি করে দেখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।